আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো সবারই মজার চিকেন রোস্ট। চিকেন রোস্টটা বড় ছোট সবাই পছন্দ করে খুব। তো রাজকীয়ভাবে কিভাবে রান্না করা যায়, ঘরে থাকা মসলা দিয়েই রাজকীয় স্বাদ আনা যায়, তো সেই টিপস সহ পুরো রেসিপিটি আমি শেয়ার করব আপনাদের মাঝে। তো এইভাবে পারফেক্ট ভাবে যদি রাজকীয় স্বাদ নিয়ে আসতে চান তাহলে আমার পুরো রেসিপিটি দেখবেন এবং পুরো রেসিপির ভিতরে আমি ঘরে থাকা মসলা দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রাজকীয় স্বাদ নিয়ে এসেছি এবং এর স্বাদ, গন্ধ এবং কালারটা যে এত সুন্দর এসেছে তার পুরো টিপস আমি দিব। তো পুরো ভিডিওটি দেখুন। কোথাও কোনো অংশ যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু এর টেস্টটা আপনার পারফেক্ট ভাবে আসবে না চিকেন রোস্টে। তো আমি চিকেন রোস্ট রান্না করছি আমি আজকে ৮ পিস পরিমাণে। তো ৮ পিস চিকেন রোস্ট আমি কেটে নিয়েছি। মুরগির যে পিসগুলো রে আ আ রোস্টের সাইজ করে আরকি কেটে নিয়েছি। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। তারপরে আমি কড়াইতে আমি ১/২ কাপ পরিমাণে তেল দিচ্ছি। ১/২ কাপের একটু কমই হবে। আর ১ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ২ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে দিবেন। আর কারো বাসায় যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। তো আমি এখন তেলের ভিতরে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। পেঁয়াজের বেরেস্তা আমি করে নিচ্ছি ১/২ কাপ পরিমাণে। পেঁয়াজের বেরেস্তা করলে হয় কি চিকেন রোস্টের যে একটা সুন্দর ফ্লেভার, সে ফ্লেভারটাও আসে এবং এর টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবং পেঁয়াজ বেরেস্তা করার কারণে আরো একটা উপকারিতা আছে সেটা আপনাদেরকে আমি আরেকটু পরে বলছি। আর চিকেন পিসগুলো, চিকেনের এই পিসগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ১০ মিনিটের জন্য যেন এই মুরগির মাংসের ভিতরে বা চিকেনের ভিতরে আ লবণটা ঠিকমতো ঢোকে। তো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজবো না। তো দেখতে পাচ্ছেন আমার কড়াইতে কিন্তু লেগে গেছে। তো আ সমস্যা নেই। আমি একই কড়াইতে কিন্তু আবার সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আ তেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ১/২ কাপের মতো হবে আরকি। পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সেখানে পাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পেঁয়াজের পেস্টটা যদি একটু চিকন হয় বা মিহি হয় তাহলে এর গ্রেভিটাও কিন্তু অনেক মসৃণ হয়। তো আপনারা চেষ্টা করবেন চিকেন রোস্টের জন্য যে পেঁয়াজটা বাটবেন সে পেঁয়াজটা যেন একটু মিহি হয়। আর হালকা তেলে আমি পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। তো এখন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। প্রায় হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর ১ চা চামচ থেকে একটু কম দিচ্ছি লবণ। আর ১ চিমটি পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটা দিলাম শুধু একটু কালারের জন্য আরকি, দেখতে সুন্দর আসবে। আর এখানে আমি টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে হবে আরকি। তো 1/3 কাপ পরিমাণে কাজু বাদাম, কাঠবাদাম এবং টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে আমি আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি, এখান থেকে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চা চামচ পরিমাণে। এখন সমস্ত মসলাগুলো কিন্তু আমি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, আরকি কষিয়ে নিব। কষানোর সময় কিন্তু একটু পানি দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই যে মিনি প্যাকেট যে পাওয়া যায় ৳৩ দামের মিনি প্যাক। তো সেটা আমি ১ প্যাকেটই পুরোটাই দিয়ে দিচ্ছি। ৳৩ যে মিনি প্যাকগুলো পাওয়া যায় টমেটো সস। এখন এই টমেটো সসটা দেওয়ার পরে আমি একটু মসলাটাকে ভালো করে কষাবো। কষাতে দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে ছাড়ছে। মসলার উপরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। কিন্তু এই পর্যায়ে কিন্তু ভাববেন না যে আপনার মসলা কষানোটা হয়ে গেছে। আপনার মসলা কষানো কিন্তু এখনো হয়নি। এখনো আমি ২-৩ মিনিট কষাবো। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি মসলার সঙ্গে মুরগির পিসগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিবো। মসলা কষানোটা আপনার যতটা পারফেক্ট হবে চিকেন রোস্টটাও কিন্তু ততটাই স্বাদের হবে। আর এর রাজকীয় স্বাদ আনার জন্য আমি আরো কি ব্যবহার করছি তা আপনাদেরকে আমি একটু পরে বলব। যে মসলাগুলো বা যে উপকরণগুলো আপনাদের ঘরে, আমাদের সবার ঘরেই মোটামুটি থাকে আরকি।
তো আমরা ঘরে থাকা মসলা দিয়েই যদি এরকম রাজকীয় স্বাদের, এরকম পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট ঘরে বসেই খেতে পারি। মানে বিয়েবাড়ির স্বাদের আরকি। তাহলে তো আসলে কোনো বিয়েবাড়িতে যাওয়ার দরকারই হয় না বা কোনো আ বাবুর্চির হাতের খাবার খাওয়ারও দরকার হয় না। আমরা ঘরে বসেই কিন্তু এরকম মজার একটা রেসিপি তৈরি করতে পারি। তো মসলার সঙ্গে আমি চিকেনগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আ কালো গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণে। তো আপনারা এখানে সাদা বা কালো গোলমরিচ যেকোনো ১ টা বা ২ টো মিশ করেও দিতে পারেন। আমার কাছে যেহেতু কালো গোলমরিচের গুঁড়াটা ছিল, তো সেক্ষেত্রে আমি কালো গোলমরিচের গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লবঙ্গ দিচ্ছি ২-৩ টা পরিমাণে, দারুচিনি দিয়ে দিচ্ছি ২-৩ টা পরিমাণে। দারুচিনি এবং লবঙ্গটা আপনারা তেলের ভিতরে দেওয়ার চেষ্টা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগির পিসগুলো মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়েছি আমি ১ কাপের মতো হবে আরকি। চিকেনগুলো যেহেতু 50% সিদ্ধ হয়ে আছে, তেলের সঙ্গে ভাজার সময় কিন্তু 50% সিদ্ধ হয়ে যায়। তো এখানে ১ কাপ পানি দিলেই কিন্তু গ্রেভিটা একটু মাখা, মাখা হবে এই আরকি। আর যেটুকু 50% বাকি আছে, এতে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, সে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু এখন নামানোর ঠিক ২ মিনিট আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের বলেছিলাম যে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণটা কি? তো এখন আমি বলছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে এর যে ফ্লেভার, পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা আসে সে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই ফ্লেভারগুলো যখন চিকেনের সাথে মিশে যায়, চিকেনের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু একটা রাজকীয় স্বাদ, রাজকীয় একটা ফ্লেভার চলে আসে। আর ঘি দিয়ে আমি যখন পেঁয়াজটা ভেজেছি বা চিকেনগুলো ভেজেছি, তখন কিন্তু এমনিতেই একটা রাজকীয় ভাব চলে এসেছে এবং ঘিয়ের যে একটা টেস্ট, সে টেস্টটার জন্য কিন্তু চিকেন রোস্টটা খেতে বেশি টেস্টি হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাজকীয় ফ্লেভার বা হোটেল স্টাইলের একটু ফ্লেভার আনার জন্য কেওড়া জল। কেওড়া জল আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে হবে। আপনারা কেউ যদি এখানে কেওড়া জলটা পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করতে পারেন। তাতে কোনো সমস্যা হবে না বা স্বাদের কোনো হেরফের হবে না। জাস্ট একটু ফ্লেভারের জন্য দিলাম। মানে হোটেলে এই ফ্লেভার কেওড়া জল এবং এই আ আ গোলাপ জল ব্যবহার করার জন্য কিন্তু হোটেলের এই বিরিয়ানিগুলো, বিরিয়ানি না সরি রোস্টগুলো বা বিরিয়ানিগুলো কিন্তু এইজন্যই এতটা ফ্লেভারফুল হয় এবং টেস্টি হয়। তো আপনারা কেউ যদি এই ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করতে পারেন। আপনারা সবাই এই আমার সহজ রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা সাপোর্ট করেছেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।